এখন হাওড়া এসে পৌঁছালাম। 15 নম্বরে লোকাল, উলবেড়িয়া লোকাল দিয়েছে। এই লোকালে ধরে আমি সাঁকরাইল যাব। আজকের আপনাদের সাঁকরাইল দর্শন করাবো। একটা মন্দির আছে, দেখি কতদূর দর্শন করাতে পারি। আমি আজ সাঁকরাইলে যাচ্ছি, এই উলবেড়িয়া লোকালে। আপনাদের উলবেড়িয়ায় গিয়ে সাঁকরাইল একটি বিশালক্ষী মন্দির আছে, সেইটা দর্শন করাবো। বলুন কতদূর দর্শন করাতে পারি। ট্রেন লেট আছে, 15 নম্বর। দৌড়ে ট্রেনে উঠতে হয়েছে, অনেক অসুবিধা হয়েছে। বন্ধু, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের নিয়ে যাচ্ছি। কত লেট করে ছাড়লো, 9টা 32-এ ছাড়লো। 8টা 20 ট্রেন, 9টা 32-এ ছাড়লো। এই এখন যাচ্ছি সাঁকরাইলের উদ্দেশ্যে। 1 ঘন্টা লেটে ট্রেন ছাড়লো। 15 নম্বর প্ল্যাটফর্ম। 15 নম্বর প্ল্যাটফর্ম মানে অনেক দূরে হেঁটে আসতে হয় হাওড়া থেকে। আপনাদের আজকে সাঁকরাইলে নিয়ে যাচ্ছি, চলুন। এই এখন 10টা 15-তে সাঁকরাইল স্টেশনে নামলাম এই ট্রেনে করে। এবারে যাবো চাঁপাতলা বিশালক্ষী মন্দির, আজকে আপনাদের দেখাবো। সাঁকরাইল স্টেশনে এসে পৌঁছালাম, এবারে যাচ্ছি চাঁপাতলার উদ্দেশ্যে। হলো সাঁকরাইল স্টেশন। সাঁকরাইল স্টেশন। এবার এখান থেকে চাঁপাতলা গিয়ে, চাঁপাতলা থেকে আপনাদের দেখাবো বিশালক্ষী মন্দির। এই চাঁপাতলায় যেতে গেলে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনাকে অটো ধরে চাঁপাতলায় যেতে হবে। এই হলো 1 নম্বর প্ল্যাটফর্মে রাস্তা। আপনারা আমি লাইন পার হয়ে যাচ্ছি, আপনারা হয়েও যেতে পারেন, ওভারব্রিজ পার হয়ে। এইখান দিয়ে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে চাঁপাতলায় গিয়ে। এবারে আপনাদের দেখাবো বিশালক্ষী। এই হলো সরস্বতী নদী। এই সরস্বতী নদী এই চাঁপাতলা হয়ে, এই রাস্তা হয়ে আমাকে যেতে হবে বিশালক্ষী মন্দিরে। বলছে পশ্চিমবঙ্গ সরকার, সাঁকরাইল ব্লক, হাওড়া। ইতিহাস প্রসিদ্ধ সরস্বতী নদীকে ইতিহাস বানাবেন না, নদীর প্রবাহ বজায় রাখুন, অস্তিত্ব রক্ষা করুন। এই মা লক্ষ্মী মন্দির দিয়ে ডান দিক দিয়ে ঢুকে আপনাকে বিশালক্ষী মন্দিরের রাস্তার উদ্দেশ্যে যেতে হবে। সাঁকরাইল পুরাতন বাজার হয়ে এই রোড দিয়ে যেতে হবে, এই রোড। এই হলো আপনাদের বিশালক্ষী মন্দির, আজকে দর্শন করাবো। বিশালক্ষী মন্দির নিয়ে এসছি, মা বিশালক্ষী আপনাদের দর্শন করাবো। দেখুন এই নাট মন্দিরে, এখানে কত সুন্দরভাবে সব সাজিয়ে তুলেছে। মন্দিরের পাথর দিয়ে মামা কাপা আছে, তারপরে নারায়ণ লক্ষ্মী আছে, তারপর আপনার এখানে তারা মা আছে। বেশ এইখানে বসে আপনারা নিতে পারেন সরস্বতী, গণেশ, লক্ষ্মী, পুরো মন্দিরটাকে সাজিয়ে তুলেছে। এইখানে ধূপ মোমবাতি
দিয়ে মনস্কামনা করবে। আমি মন্দিরের চারিপাশটা এখন দেখাচ্ছি আপনাদের। অবতারণী রূপ, শিবের রূপ, মা দুর্গা, তারপর মা মনসা, প্রত্যেকটা দেব দেবীকে তুলে ধরেছে। রাধা কৃষ্ণ, তারপরে আমাদের গৌর নিতাই, মধ্যিখানে কৃষ্ণ, রাম লক্ষ্মণ তার পদধূলি ধুয়ে নিচ্ছে, হনুমান, এইসব ভালোভাবে আজকে এই বিশালক্ষী মন্দিরে আপনাদের এনেছি। আমি আপনাদের বিশালক্ষী মন্দির দর্শন করাবো। মা বিশালক্ষী খুব সুন্দর মন্দির, সাজানো গোছানো। আজ বিপত্তারণী আছে। চলুন আপনাদের আরো এখানে শিবের মন্দির বন্ধ আছে। এই হলো আপনার ধূপ ধুনো, ধূপ মোমবাতি এখানে জ্বালাবার ব্যবস্থা। মন্দিরটাকে ঘুরে দেখাচ্ছি আপনাদের। সব পুজো দিতে ব্যস্ত আজকে, আজ বিপত্তারণীর দিন। মাকে দর্শন আচ্ছা অঞ্জলি যদি তাহলে ধূপবাতিতে জ্বালতে যেতে পারবো না। অঞ্জলিটা এই মাঝখানে করে যান, মাঝখানে করে দাঁড়ান। দেখুন বিপত্তারণী পুজো হচ্ছে। বিশালক্ষী মায়ের কাছে সব মনস্কামনা দিয়ে আমি নিয়ে এসছি, মনে আমি প্রত্যেকবার ভুলে যাই। ব্যস্ত আছে। আজ বিপত্তারণী রথের লাশের দিন মায়ের কাছে মনস্কামনা করছে। এই অঞ্চলের লোকেরাই সব বেশিরভাগ পুজো দিতে এসছে।
জনসাধারণকে দেওয়া হয় না, ওটা ছোট করে না যদি কেউ পাড়া করে যে যার সুবিধা মতো আমি আমার সুবিধা চাই। এটা আলাদা। কেউ যদি মনে করুন মনস্কামনা পূর্ণ হলো, সে যদি এখন যদি এখানে লোকজনকে খাওয়াতে চায়, তাহলে কি আপনারা সেটা করে দেন? এরকম পরিস্থিতিতে এখন করি করেনি আপনাদের মধ্যে? তবে এমনি ভোগ চাইলে ভোগ দেওয়া হয়। মাঝে মধ্যে কিছু পড়ে যায়, তো এখন তো সব যে যার সীমিত পরিবার হয়ে গেছে না, ভাগ হয়ে গেছে পরিবারের মধ্যে। এবার যদি ভোগ বলে দেয়, আগে থেকে বলে যায় যে আমরা 4 জনের মতন নেবো, 5 জনের মতন নেবো, তাহলে আমরা করে দেবো সেটা। আপনাদের কিন্তু বড় উৎসবটা হয় হচ্ছে নবমীতে, মায়ের জন্মদিন উৎসবটাই উৎসব। মায়ের জন্মদিন হচ্ছে বুদ্ধ মায়ের পূর্ণিমার দিনে আপনাদের মায়ের জন্ম মায়ের জন্মদিন। ভোর 3টে থেকে একদম মায়ের মঙ্গল আরতি হবে, তারপর মায়ের স্নান হবে, তারপর বছর নতুন শাড়ি টাড়ি পরিয়ে সাজিয়ে নিয়ে তারপর আবার পুজো ভোগ বসবে। পুজো ভোগ নানা রকম 5 রকম ভোগ, সব বাড়িতে পোলাও থেকে আরম্ভ করে ভাত বলুন, ডাল তরকারি শুক্তো সব রকম দিয়ে মায়ের ভোগ হয়। ভোগ নিবেদন করতে করতে প্রায় 3টে বেজে যায়। তারপর আমাদের সেই ভোগ থেকে নিয়ে আমাদের জনসাধারণ যারা আসে, সেই একটা দিন সবাই ভোগ পায় মানে ওই বুদ্ধ পূর্ণিমার বুদ্ধ দিনে। পূর্ণিমার দিনে। আর দুর্গা পুজোও তো আপনাদের হয়? দুর্গা পুজোও হয়, ওটাও তিথি অনুযায়ী সেটা প্রত্যেক দিনই হয়। এবার যার যখন পালা পড়ে তার সে ও তারাই করে। ভোগ করে। আচ্ছা, আর একটা কথা, আমি মাকে নিত্য মানে আপনি মানে নিত্য ভোগের রান্নাটা আপনি করেন যখন আপনাদের পালা আমার পড়ে? পালা পড়ে আমি করি। যার যখন পালা পড়ে সে তার বাড়ির নিমিরা করে, বইরা করে, এই আর কি। আর আরে একটা কথা কি এখানে কি দূর দূরান্ত থেকে অনেকে মনস্কামনা করে পুজো দিতে আসে তো? হ্যাঁ, অনেকেই আসে এবং পুরনো হয়েছে বলে দেখুন সব নাম দেওয়া রয়েছে। হ্যাঁ, দেখছি তো সব এইভাবে হ্যাঁ, কত দেবতাকে আপনারা এর মধ্যে তুলে ধরেছে। এই গাছপালাটাও সুন্দর করে সাজানো হয়েছে। আর মন্দিরটাকে, সকলের সাহায্যে মন্দিরটা আনুমানিক 500 বছর পুরনো। এটা মানে মদন রাজার আমলে। হ্যাঁ, মদন রাজার আমলে। মদন রাজার আমলে। আচ্ছা, এটা কি বর্ধমান রাজার কোনো আছে অবদান এখানে? না, তা নেই। না, নেই বলে মনে হয়। এইটুকু আমি মানে আমি যে আরে এই শিলার মূর্তি তো সবাই দেখতে পায় না। না, একমাত্র বুদ্ধ পূর্ণিমার দিনই যেটা ভোরবেলা যখন 3টের সময় মানে মাকে যখন স্নান করানো হয়, 3 জন কি 5 জন ব্রাহ্মণ মিলে ওই ঘরের দরজা দিয়ে মাকে স্নান করানো হয়। তখনই মানে দর্শন হয়, দর্শন জনসাধারণ তারাই করবে না, জনসাধারণ করতে পারবে না। জনসাধারণ যেটা আচ্ছা, করবে, এই মূর্তিতে এটা কি স্পর্শ করলে তার অনেক ইয়ে হয়? মেয়েরা তো কেউ স্পর্শ করতে পারে না। মেয়েরা পারে না, ছেলেরাও? ছেলেরা যারা পূজারী সেবাই বলুন, যারা দীক্ষা হয়ে বাইরের লোক তো পারবে না, মানে যারা সেবাই তারাই এই মন্দিরের মন্দিরের বিঘ্নে। ভিতরে মায়ের রক্ষণাবেক্ষণটা মাই করে। তার মানে এটা আনুমানিক 500 বছরের পুরানো। আর বিশালক্ষী হচ্ছে মা দুর্গারই একটা রূপ। মূর্তিটা হচ্ছে অষ্টধাতুর মূর্তি। অষ্টধাতুর মূর্তি, ওপরে ওটা ডেক বসানো রয়েছে, ডেক বসানো রয়েছে। তারপর সিঁদুরে দেওয়া রয়েছে। আর ওনার মা যখন উঠেছিলেন, হ্যাঁ। এই গলাটুকু উঠেছিল, কেউ দেখে ফেলেছিল সেই সময়। তারপর তার উঠিনি, তার মানে কি ওই গলাটুকুই অষ্টধাতু ওপরে সেইভাবেই রাখা আছে। আর অষ্টধাতুর মূর্তিটা পুরো মূর্তিটাই বোঝা হয়েছে। এইটুকু আমি জানি আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে। তাহলে এখানে আসতে গেলে আপনার সবচেয়ে সুবিধা হচ্ছে ওই চাপাতলা হয়ে, হ্যাঁ, মানে ট্রেনে করে এসে। থানা দিতে আসতে মিষ্টির দোকানের কাছ থেকে আচ্ছা, ট্রেনে করে ট্রেনে এলে সাঁকরাইল স্টেশন, সাঁকরাইলে নেবে, চাপাতলা হয়ে আসবে, মানে অটো করে। অটো করে ভায়া আর বাসে করে এলে হাওড়া থেকে চাঁপাতলা বাস স্ট্যান্ড, চাপাতলা বাস স্ট্যান্ড, মানে কত 70 ওই 69, 69 আর রুট 24। রুট 24। হ্যাঁ। মানে চাপাতলা নেবে, এখান থেকে 5 মিনিটে হেঁটে চলে আসতে পারবে। যাক, ধন্যবাদ, আপনার কাছে অনেক কিছু মন্দির সম্বন্ধে জানতে পারলাম। আমি এটা সাঁকরাইল নাম। হ্যাঁ, আমি দেখেছি সরস্বতী একটা নদী দেখলাম। এটা সাঁকরাইল নামটাই হয়েছে চাঁদ সদাগর যখন আসছিলেন, হ্যাঁ, বাণিজ্য করে যখন আসছিলেন, তখন এইখানে সন্ধ্যের শাঁখের আওয়াজ পেয়েছিলেন। তখন বলছে তাহলে নিশ্চয়ই এই জঙ্গলের মধ্যে নিশ্চয়ই কোনো একটা বসতি আছে যার জন্য শাঁখের আওয়াজ পাওয়া গেছে।
তখন উনি এখানে মানে ডিঙিটাকে বেঁধে খোঁজ নিয়েছিলেন, দেখা গেছে যে বসতি আছে এখানে। আর সেই থেকে এর নাম হয়েছিল শঙ্খরোল। শঙ্খ শঙ্খরোল রোল, এই জায়গাটার নাম ছিল। হ্যাঁ পরে এটার নামটা চেঞ্জ করা হয়েছে সাঁকরাইল। সাঁকরাইল, এইভাবে সাঁকরাইল নাম হয়েছে। যাক, আপনার কাছে সাঁকরাইলও সম্বন্ধে জানতে পারলাম। আচ্ছা, এখানে কি কোনো শিব মন্দির আছে নাকি? নিশ্চয়ই আছে। দেখি তো। আজ বিপত্তারিণীর সব পুজো দিয়ে অঞ্জলি দিয়ে অঞ্চলের লোকেরা যাচ্ছে, দেখুন খুব সুন্দর। মা এখানে অষ্টধাতুর দুর্গারই রূপ। মা পুকুর থেকে উঠেছে, এই মায়ের রূপ সবাই দেখতে পায় না, যা বললেন শুনলাম। ব্রাহ্মণ মশাই পুজো ব্যস্ত আছেন, সেবা বাড়া পড়লে তারা সেবায়িতরা তাদের পুজো করে এই মন্দির। মাকে কাপড় দিয়ে কি সুন্দরভাবে তুলে ধরেছে। আমার উচ্চক হয়নি এখনো। ঠিক আছে বাবা, দিচ্ছি। এই হলো বিশালক্ষী মন্দিরে বাবা শিব। শিব দর্শন করুন, দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে রঙ্গোলি। তারপর হচ্ছে আপনার মা দুর্গা, খুব সুন্দরভাবে মন্দিরটাকে সাজিয়ে তুলেছে। দেখুন কত সুন্দর টুনি লাইট দিয়ে। আর বাবা শিব এখানে বসে আছেন। দর্শন করালাম আপনাদের, সুন্দর। মনস্কামনা করে তার পূর্ণ হয়, বলি দিতে চায়, বলিবে। এটা বললেন ভালো হলো, কেন আমি ভেবেছিলাম বলি বলো এখন অনেক জায়গায় মানে নিষ্ক্রিয় হয়ে গেছে। অনেক অনেক রকমের ব্যাপার আছে। যার জন্য বন্ধ করে দিয়েছিলাম, দেখতেও খারাপ লাগছে, যেন বয়সের সঙ্গে সঙ্গে
আর যেন ভালো লাগে না সে তো মানুষ অনেক পরিবর্তন হচ্ছে। শুনতেই ভালো লাগে না হ্যাঁ। গান। তো হয়নি, আবার কেউ কেউ বলছে না মানে ভাগের তো, যার জন্য যার ইচ্ছা হবে সে বললাম করবো। তারপরে তার মানে আপনাদের এখানে তাহলে বলি প্রথাও আছে, যার মনস্কামনা করে। আর রক্ষাকালী পুজোতে আপনাদের, হয়। আর বাৎসরিক যে পুজো হয় তো সেখানে হয় না, না। সেখানে হয় না। আর আপনাদের আমিষ আমিষ ভোগ প্রত্যেক দিন দেয়। দিন। আর শুধু একমাত্র দশহরার দিনে দশহরার দিনে হয় না, চিড়ে মুরগি। চিড়ে আর মুরগি দেওয়া চিড়ে, হয়। মুরগি, দই এইসব দেওয়া। দেওয়া হয় না। ধন্যবাদ। আর এই রান্না পুজোতে পান্তা ভাত। ও রান্না পুজো তাহলে মানে এখানে হ্যাঁ, পান্তা ভাত, হ্যাঁ। যেটা হচ্ছে ওই রান্না হয় না, ভাদ্র মাসের শেষে বিশ্বকর্মা পুজোর দিন। বিশ্বকর্মা পুজোর আগের দিনে আগের দিনে রান্না করে রাখতে করে দেওয়া, হবে, তার পরের দিনে পান্তা ভাত। পান্তা হয়। হ্যাঁ। তার মানে এখানে মানে রান্না পুজোর হ্যাঁ। প্রচলন আছে। হ্যাঁ। তাহলে এই বিশ্বলক্ষ্মী মায়ের মন্দিরে মা মনসারও পুজো হয়, মা মনসারও পুজো হয় এবং আপনার সব দেবদেবীরই পুজো হয়। সব দেবদেবীরই পুজো হয় এখানে। তাহলে মোটামুটি মন্দির সম্বন্ধে জানতে পারলাম এই দিদির কাছ থেকে। তাই এখানে সব আসছে দূর দূরান্ত থেকে। এখন পণ্ডিত মশাই ব্যস্ত আছে পুজো দিতে। দেখুন পণ্ডিত মশাই ব্যস্ত। পণ্ডিত মশাইয়ের কাছে দু চারটে কথা জিজ্ঞাসা করে আমি চলে যাব। আমি তো এনার কাছ থেকে মোটামুটি সব পেয়ে গেলাম। মশাই দু চার কথা বলুন এই মন্দির সম্বন্ধে। এ তো আমি বিশ্বলক্ষ্মীর মন্দিরের হুম, আমি সেবাই। সেবাই। হ্যাঁ, আমি সেবাই। কিন্তু আমি আমার বাবা জ্যাঠার মুখে শুনেছি এটা বহু পুরনো ঠাকুর। এই ঠাকুর আমার এই ইয়ে থেকে, এই পুকুর থেকে নিয়ে করেছেন, স্বপ্ন দিয়েছেন। হ্যাঁ। এখানকার রাজা, বর্তমানের রাজা, উনি এ করে আমাদের নিয়ে এসেছেন। এই 3 বাড়ি আমরা এই পালা এসে থাকি। মানে মাস করে পালা পড়ে হ্যাঁ, আপনাদের। মাস করে পালা পড়ে। এখন আপনাদের পালা পড়ে। এখন আমার এই বৌদির দাদার পালা, এখন আমি পুজো আস্থা করি। আচ্ছা এই মায়ের মূর্তি তো অষ্টধাতুর শুনলাম। হ্যাঁ, আর এই মায়ের মূর্তি সবাকলে দর্শন করতে পারে না। না, এটা মানে আপনারাই শুধু দর্শন করেন হ্যাঁ, যখন স্নান করান। হ্যাঁ, আর স্নানের জল আপনারা ওইটা চন্দ্রমেত্তর হিসাবে ব্যবহার করেন তো। হ্যাঁ। আর প্রতিদিন তো স্নান হয় না এটা। না, না, না। মাকে এ করা আছে। আর মাকে তো বেশ ভালো মতন মানে সৌন্দর্যভাবে কাপড় দিয়ে বেশ ভালো মতন সাজিয়ে তুলেছেন এখনো আপনারা। সাজাতে আমি সময় পাইনি আজকে। হ্যাঁ, এইটার জন্য কিন্তু আজকে যেহেতু বিপত্তারিণীর পুজো হ্যাঁ। হচ্ছে, ব্যস্ত, আপনি তো প্রচণ্ড ব্যস্ত। আজকে আরও যত এ বাড়বে তখন আরও লোক আসতে শুরু করবে। এইটাই আমাকে তাহলে মাকে তো আমি সাজাতেই পারছি আচ্ছা না। মায়ের যে পা আছে এটা কি আপনাদের তৈরি করা না পাওয়া? কিন্তু মাকে, মায়ের কাছে এ পেয়েছেন, ও। ভালো রে হচ্ছে, মাকে উনি দিয়ে গেছেন, ও, দিয়ে গেছে। দিয়ে গেছেন। মানে যার মনস্কামনা হ্যাঁ, পূরণ মনস্কামনা হয়েছে। পূর্ণ হয়েছে। আচ্ছা মা তো এই পুকুর থেকে এই পর্যন্ত উঠেছে, গলা পর্যন্ত, গলা পর্যন্তই হ্যাঁ। এ আছে। আর এখান থেকে দূর দূরান্ত থেকে লোক আসে দূর দূর থেকে লোক আসে। মানে মনস্কামনা হ্যাঁ। করতে। এই যে পুজোটা, হ্যাঁ। আপনার এই যে দুর্গা পুজো, এই যে আপনার অষ্টমী পুজো, নবমী পুজো হয়, হুম মায়ের আদেশ না হলে হুম। বলে ওখানে এ হবে না, আমাদের হবে না, পারবে না রাজবাড়ি। আচ্ছা এখানে আর একটা শিবলিঙ্গ আছে দেখছি মায়ের সঙ্গে। এই যে হ্যাঁ। মায়ের সঙ্গে একটা শিবলিঙ্গ আছে। নারায়ণ আছে, শিব আছে। শিব আছে, নারায়ণ আছে, শিব আছে। নারায়ণ আছে, শিব আছে, শিবও আছে, মঙ্গলচণ্ডী আছে। মঙ্গলচণ্ডী আছে। আর এ মানে বিশালক্ষী থাকবে আর শিব থাকবে না, এ কখনো হ্যাঁ, হয়? ওটাই তো। এটা তো একটা দুর্গারই একটা রূপ। মা ওই যে ওই শিবটাকে নিয়ে না, হ্যাঁ আমাদের এই চৈত্র মাসে যে নীলাবতীর পুজো হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই নিচে আসেন, তারা নিয়ে গিয়ে ওখানে পুজো হয়, ও, মানে এখানে তুলে নিয়ে ওখানে ওখানে পুজো আস্থা করে। আপনাদের তার মানে শিবরাত্রির আর হচ্ছে প্রচুর ভিড় হয় তো শিবরাত্রি। সবেতেই ভিড় আমাদের। আমাদের বুদ্ধ পূর্ণিমা তো উৎসব তো সারাদিনের। ওটা তো বাৎসরিক উৎসব, হ্যাঁ। বুদ্ধ পূর্ণিমা। এবারে পয়লা বৈশাখ আছে, অক্ষয় তৃতীয়া আছে, এ আছে, আমাদের এটাই চলে যায়। তারপরে আমি শুনলাম আপনারা ওই মানে ছাগ বলিটাও এখনো চালু রেখেছেন। হ্যাঁ, ঠিক আছে। আর আপনি বেশি বিরক্ত করব না, কেন আপনি এখন ব্যস্ত আছেন।
আরও অনেক কিছু জানার ছিল। মন্দির আছে পিছনে কালকে হলে সময় প্রচুর আপনাকে দিতে পারতাম। না। আজকে বিপত্তারিণী পালা পড়ে না, গেছে। ঠিক আছে, বিপত্তারিণী মন্দির, পিছনে শিব মন্দির আছে শিব মন্দির দেখিয়েছি। এনাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। এই নাট মন্দিরটা কত সুন্দর দেখুন, সাজানো গোছানো, বসার জায়গাও আছে নাট মন্দিরে, এসে রেস্ট নিতে পারবে। এখানে দূর দূরান্ত থেকে লোক আসে পুজো দিতে, মনস্কামনা করতে। আপনারাও এই মন্দিরে আসতে পারেন। সাঁকরাইল স্টেশন থেকে স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে নেবে। আপনারা বলবেন চাপাতলা যাব, চাপাতলা থেকে বাজারের ভেতর দিয়ে লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার আছে, ওখান থেকে 2 পায়ে হেঁটে আপনারা এই মন্দিরে চলে আসবেন। জয় মা বিশাল। তা বন্ধু, আজকে আপনাদের বিশালক্ষী মায়ের কাছে এনেছি। তা বিশালক্ষী দর্শন করালাম। তা সাঁকরাইল কীভাবে আসতে হবে, হাওড়াগামী হচ্ছে উলবেড়িয়া, তারপর মেদিনীপুর, খড়গপুর, তারপর হচ্ছে মেচেদা, পাঁশকুড়া, যে কোনো লোকালে উঠে সাঁকরাইল স্টেশনে নেবে। আপনারা হাওড়া স্টেশনে নেবে। সাঁকরাইল স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা আসবেন চাপাতলা। চাপাতলা থেকে বাজারের ভেতর দিয়ে লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার, ওইখান থেকে 2 পায়ে হেঁটে এই বিশালক্ষী মায়ের কাছে দর্শন করতে আসবেন। এই বিশালক্ষী মা খুব খ্যাত এবং এখানে মনস্কামনা করলে পূর্ণ হয় এবং এখানে দূর দূরান্ত থেকে এই মাকে দর্শন করতে আসে। দূর দূরান্ত থেকে মাকে দর্শন করতে আসে। আমিও চাইবো আপনারা আসুন ওই মায়ের কাছে, আপনারা মনস্কামনা করুন। আর মায়ের মূর্তি কিন্তু সকলে দেখতে পায় না, এই পুকুর থেকে পাওয়া শিলা অষ্টধাতুর মূর্তি। তাই জয় মা বিশালক্ষী। বিশালক্ষী মা এই মন্দির থেকে অষ্টধাতু মূর্তি এই পুকুর থেকে পাওয়া গিয়েছে। সেই পুকুর মানে সেইটাকে নিয়ে এই মন্দিরে পুজো করা হয়। বটবৃক্ষ শনিবার আপনাদের আজকে আমি বিশালক্ষী সাঁকরাইলের দর্শন করালাম। আপনারা যারা সাবস্ক্রাইব করে আছেন পেয়ে যাবেন, আর যারা সাবস্ক্রাইব করবেন ওই অল বলে যে এটা আছে টিপে দেবেন। আমি যেখানে যেখানে মন্দিরে যাবো আপনারা পেয়ে যাবেন। আর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যত লাইক শেয়ার করবেন তত আমি আরও অনেক পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের যে কোনো মন্দিরে গিয়ে আপনাদের দেখাতে থাকবো। জয় মা বিশালক্ষী। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন বলে আমি আমার গন্তব্যস্থলে যাচ্ছি। আপনারা সুস্থ থাকুন।